হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 আজকে অর্থাৎ 17 তারিখ তোমাদের 2024 এর লাস্ট দিন, যেটা অ্যাডমিশন নেওয়ার বা ভর্তি হওয়ার। তাই সকল স্টুডেন্টকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেগুলো তোমরা না জানলে বা না মানলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তাই অবশ্যই বলবো, এটা যেহেতু তোমাদের লাস্ট চান্স অর্থাৎ মপ আপ রাউন্ডের অ্যাডমিশন, এরপরে আর কোনো রকমভাবে তোমরা সুযোগ পাবে না। সেক্ষেত্রে তোমাদের আমি সাবধানতার কিছু অবলম্বন করতে বলছি, যার জন্যে তোমাদের অ্যাডমিশনটা সম্পূর্ণভাবে যাতে কমপ্লিট করিয়ে নিতে পারো। অর্থাৎ আমার এটাই বলার উদ্দেশ্য যে তোমাদের যাতে কোনো বিপদে না পড়তে হয়, তাই আগাম সতর্ক আমি করে দিলাম। তো যে সকল স্টুডেন্টরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করছো বা যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট রাউন্ডে প্রথম মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে নাম অ্যালোটেড হওয়ার সত্ত্বে তারা অ্যাডমিশন নিয়েছিলে, কিন্তু তারা ভাবছো যে এখন তোমরা সাবজেক্ট চেঞ্জ করবে বা কলেজ চেঞ্জ করবে, সেক্ষেত্রে তোমরা আজকের ভিতরেই করতে হবে, তা না হলে আর তোমরা করতে পারবে না। এই 2024 অ্যাডমিশনে পুরো কমপ্লিট হয়ে যেতে চলেছে। তো মপ আপ রাউন্ডে কি কি তোমাদের জেনে রাখা দরকার বা কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিশনটি সম্পূর্ণ করবে, সেটা নিয়েই আজকে বিস্তারিত আমি আলোচনা করব। তাই এক একটা পয়েন্ট ধরে আমি বলে দেবো, তোমরা এই জিনিসগুলো দেখবে আমার ভিডিওটা শেষ হওয়ার পর। তারপরে তোমরা তোমাদের প্রোফাইলটাকে খুলে অবশ্যই একবার চেক করবে, বা আমি যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো অবশ্যই একবার করে প্রতিটা স্টুডেন্ট অবশ্যই দেখে নেবে, যাতে তোমাদের আর বিপদে না পড়তে হয় প্রথম রাউন্ডের ছাত্রছাত্রীর মতো। মপ আপ রাউন্ড নিয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রথমত আমি বলে রাখি মপ আপ রাউন্ডের কিছু কথা, তারপরে আমি বলছি। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই প্রশ্ন করছো যে দাদা আমি ক্যান্সেল করেছি, কিন্তু ক্যান্সেলের টাকা কবে পাবো? আমি এর আগেও ভিডিও বানিয়েছি, এখনও তোমাদের বলছি, টাকা তোমাদের রিফান্ড পাবে, কিন্তু এখনও দেরি হবে। তার কারণ অ্যাডমিশন প্রসেস পুরো কমপ্লিট হবে, তারপরেই তোমরা একে একে টাকা রিফান্ড পাবে। এটা গেল টাকার রিফান্ড পাওয়ার প্রসেস কি। এবার বলি, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা অলরেডি অ্যাডমিশন নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করে তোমরা অলরেডি ক্লাসও করে ফেলেছো 2-3 দিন, 4 দিন, 5 দিন, সেই সকল ছাত্রছাত্রীরা এখন কি আর মপ আপ রাউন্ডে বসতে পারবে? এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি মপ আপ রাউন্ডে কোনো কিছু চেঞ্জ করতে চাও বা কলেজ চেঞ্জ করতে চাও বা সাবজেক্ট চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশানটিকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে তারপরেই তোমরা মপ আপ রাউন্ডে বসতে পারবে, যেটা আজকে রাত 11:59 পর্যন্ত তোমরা এই প্রসেস বা অংশগ্রহণ করতে পারবে মপ আপ রাউন্ডে। এক্ষেত্রে তোমাদের টাকা রিফান্ড পাওয়া যাবে, এ নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। এবার বলি, যে সকল ছাত্রছাত্রীরা প্রথম রাউন্ডের অ্যাডমিশানে তারা সেকেন্ড মেরিট লিস্টে নাম অ্যালটেড হয়েছিল, কিন্তু তারা যখন অ্যাডমিশান নেয় তখন তারা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশান নেয় বা নিয়েছিলে, সেক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, সেই সকল স্টুডেন্টরা যদি মনে করো আমার প্রথম মানে 1 নম্বর প্রেফারেন্সে যে কলেজ আর সাবজেক্টটা ছিল সেটা আমরা পাইনি, সেক্ষেত্রে তোমরা আপগ্রেডেশন যদি ইয়েস করে থাকো, তাহলে তোমাদের মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্টে বা সেকেন্ড মেরিট লিস্টে আপগ্রেডেশনের সুযোগ তোমরা পাবে। কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা প্রথম মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে তোমরা তোমাদের 1 নম্বর প্রেফারেন্সে থাকা কলেজটি পেয়ে গেছো, তারা আর কোনো রকমভাবে আপগ্রেডেশনের সুযোগ পাবে না। তাদের যদি কলেজ এবং সাবজেক্ট চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে তারপরেই তোমাদের চেঞ্জ করতে হবে। এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এটা প্রায় ছাত্রছাত্রীর ভিতরে এই জিনিসটা দেখা যাচ্ছে। এবার আসা যাক, যে সকল ছাত্রছাত্রীরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করার জন্যে তারা অলরেডি প্রোফাইল বা কলেজ প্রেফারেন্স এডিট করে ফেলেছো, তাদের এখন কি সতর্ক বার্তা দিতে চলেছি বা তাদের এখন কি করণীয় সেটা তোমাদের আমি বলবো।
আর যে সকল ছাত্রছাত্রী মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করার জন্যে তোমরা একদম নিউ বা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের এখন কি করণীয় সেটা আমি বলবো। দেখো, প্রথমত বলি, যে সকল ছাত্রছাত্রীরা প্রথম রাউন্ডে অংশগ্রহণ করনি তারা মপ আপ রাউন্ডে আবারও সুযোগ পেয়েছো, অ্যাডমিশনটি কমপ্লিট করেছো তোমরা। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখবো, অবশ্যই তোমরা প্রতিটা জিনিস এক একটা করে আবারও তোমরা দেখে রাখবে, কারণ এটাই হচ্ছে শেষ সুযোগ। এবার যদি তোমরা কোনো রকমভাবে ভুল করে থাকো তাহলে তোমরা অবশ্যই তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, আর তোমাদের ভর্তি হওয়ার চান্স আর থাকবে না বললেই চলে। দেখো, আমি একবারে বলছি, যারা নতুন একদম ফ্রেশ ক্যান্ডিডেট তারাও কি করবে, আর যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো সেই সকল ছাত্রছাত্রীদের আমি একই সাথে বলছি, প্রথমত তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল ওপেন করে নেবে। তারপর তোমাদের ফার্স্ট কাজ হলো তোমাদের নিজের প্রোফাইলে গিয়ে নিজের বেসিক ডিটেলসগুলো আগে দেখে নেওয়া। যেমন আমি বলে দিলাম, নিজের নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, জিমেল আইডি, তারপর হলো বাবার নাম, যদি মায়ের নাম থাকে মায়ের নাম। এখানে নিজের নাম তো অবশ্যই দেখবে, তার উপরন্ত তোমাদের অ্যাড্রেস সব ঠিকঠাক লেখা আছে নাকি। তারপরে তোমরা চলে যাবে, আর এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি যে তোমাদের ডেট অফ বার্থ যদি তোমরা দিয়ে থাকো, আধার কার্ড দেখে অবশ্যই তোমাদের আমি বলবো তোমরা ডেট অফ বার্থ দিও বা মিলিয়ে দেখে নিও। তোমরা তোমাদের বা অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমরা মিলিয়ে একবার দেখে নিও। আর নামের স্পেলিং যাতে কোনো মতে না ভুল হয় এগুলো তোমরা অবশ্যই খেয়াল করে দেখে নিও। আমি যে কটা বললাম সে কটা অবশ্যই দেখবে। তারপরে তোমরা চলে যাবে তোমাদের নিজের প্রোফাইলে মাধ্যমিকের যে ডকুমেন্ট দিয়েছো বা মাধ্যমিকের যে সাবজেক্ট দিয়েছো, কত পার্সেন্ট নাম্বার হয়েছিল, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, এই সবগুলো তোমরা মাধ্যমিকের যা খুঁটিনাটি দিয়েছো সেগুলো মাধ্যমিকের রেজাল্ট বা রেজিস্ট্রেশনের সাথে অবশ্যই একবার মিলিয়ে নিও। তারপরে তোমরা সব থেকে ভাইটাল ব্যাপার যেটা, সেটা হলো গিয়ে তোমরা এইচএসেরটা চলে আসবে। এইচএসের যেখানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর যে কোন বোর্ড থেকে দিয়েছো তোমরা পরীক্ষা বা কোন স্কুল থেকে দিয়েছো সেটা তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। তারপর তোমরা দেখবে এইচএসের নাম্বার কিভাবে ক্যালকুলেশন করা আছে তোমার। এইচএসের নাম্বারটা পুরো সঠিক বসাবে, কত পার্সেন্টেজ পেয়েছো সেটাও একবার দেখে নেবে। এইচএসের রেজাল্টের সাথে তোমার এই ফর্মটা একবার মিলিয়ে কত পার্সেন্ট হচ্ছে সেটা তোমরা অবশ্যই একবার করে নিজে দেখে নেবে। কারণ এটা আমি বলে রাখি, এইচএসের নাম্বার কিংবা তোমার পার্সোনাল ডিটেলসের ভিতরে যেগুলো আমি বললাম সেগুলো যদি কোনো একটা তোমাদের ভুল থাকে অবশ্যই তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে, এটা আমি তোমাদের বলে রাখলাম। অবশ্যই এখনও পর্যন্ত তোমরা এডিট করতে পারবে নিজেদের প্রোফাইলটাকে। এবার বলে রাখি এইচএসেরটা কেন তোমাদের বললাম। এইচএসে যেমন তোমাদের 5টা সাবজেক্ট কি 6টা সাবজেক্টগুলো ভালো করে নাম্বারগুলো অন্তত দেখে নেবে, আর পার্সেন্টেজ অন্তত দেখে নেবে। এটা তো গেল তোমাদের নিজেদের প্রোফাইলে কি কি দেখবে সেটা আমি বললাম, বিস্তারিত আলোচনা করলাম। এবার তোমাদের বলি, দেখবে তোমরা যে তোমাদের কলেজ প্রেফারেন্স কিভাবে সাজিয়েছো। দেখো, এবছরে কিন্তু সাবজেক্টের উপরে বেশি জোর দিইনি উচ্চশিক্ষা দপ্তর, এবছরে কলেজ প্রেফারেন্স কিভাবে সাজাবে তার উপরে জোর দেওয়া হয়েছে। তা অবশ্যই আমি তোমাদের বলবো, তোমাদের যেটা সব থেকে পছন্দের কলেজ সেটা 1 নম্বরে রাখবে, তারপরে একটু অল্প যেটা পছন্দের কলেজ সেটা 2 নম্বর, এরকম করে তোমরা সাজাতে 25টা পর্যন্ত কলেজ তোমরা দিতে পারবে। এক্ষেত্রে আমি বলে রাখি, মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্টে যদি তোমাদের নাম না আসে সেক্ষেত্রে তোমরা সেকেন্ড মেরিট লিস্ট পাবে। আর যদি প্রথম মেরিট লিস্টে 1 নম্বরে যে প্রেফারেন্সের কলেজ থাকবে সেই প্রেফারেন্সের কলেজ যদি তুমি না পাও, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরের কলেজ পাও, সেক্ষেত্রে তোমরা আপগ্রেডেশনের অবশ্যই সুযোগ পাবে। আর এই জিনিসটা তোমরা অবশ্যই দেখবে প্রোফাইলে গিয়ে যে আর কোনো কলেজ তোমরা অ্যাড করবে না করবে না। আবার এমন স্টুডেন্টরাও আছো, একটা কলেজ তোমরা দিয়ে রাখছো প্রেফারেন্সে, এক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে চাপ হয়ে যেতে পারে। অবশ্যই সেক্ষেত্রে তোমরা বিষয়টি দেখো, এখানে 25টা পর্যন্ত প্রেফারেন্স দেওয়া যাবে। তোমরা একটা কলেজে যদি দিয়ে রাখো আর সেই কলেজে যদি সিট সংখ্যা খুবই কম থাকে সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। আর কলেজ প্রেফারেন্স এখনও পর্যন্ত এডিট করতে পারবে, তাই আমি বলবো আজকে একবার নিজের প্রোফাইল খুলে অবশ্যই নিজের পার্সোনাল ডিটেলস, কলেজ প্রেফারেন্স আমি কি দিয়েছি, আমার যদি এখনও মনে হয় 2-1টা কলেজ আমি অ্যাড করব সেক্ষেত্রে তোমরা অ্যাড করে নিতে পারো। আজকে রাত
11:59 পর্যন্তই আজকে লাস্ট সময়সীমা। তোমাদের 2024-এর অ্যাডমিশনের কমপ্লিট হয়ে যাবে এরপর। এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর কলেজ প্রেফারেন্স যখন সাজাবে অবশ্যই তোমরা যে কলেজেই প্রেফারেন্স সাজাও না কেন সেই কলেজে কতগুলো সিট আছে অবশ্যই তোমরা দেখে নেবে। তো এগুলো আমি অবশ্যই আগের ভিডিওতে আমি বলেছি, আজকে তোমাদের বিশেষভাবে সতর্ক করে দিচ্ছি যাতে তোমাদের অ্যাডমিশন কোনো রকমভাবে ক্যান্সেল না হয়। কলেজে গিয়ে আমরা দেখেছি প্রথম রাউন্ডে অনেক ছাত্রছাত্রী ভুল করার জন্যে তাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে। আর যেহেতু এবারেই লাস্ট 2024-এর অ্যাডমিশন, সেহেতু সবাইকে অ্যালার্ট হয়ে যেতে হবে বা সবাইকে মেনে চলতে হবে এগুলো। তো এটাই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তো অবশ্যই তোমরা এইসব জিনিসগুলো মাথায় রেখে তারপরেই তোমরা আজকে অ্যাডমিশন পুরো কমপ্লিট করে ফেলো। আর যারা যারা এখনও পর্যন্ত মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করনি, নতুন করে অ্যাডমিশন এখনও নাওনি, ফ্রেশ ক্যান্ডিডেট, তাদেরকে বলবো আজকে তোমরা অবশ্যই রাত 8টা-9টার ভিতরেই তোমরা অ্যাডমিশন কমপ্লিট করে ফেলো বা মপ আপ রাউন্ডে এডিট করে ফেলো। না হলে তোমাদের যদি সার্ভার প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আর কোনো কিছু করার থাকবে না তোমাদের অ্যাডমিশন নিয়ে। তাই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, আমি যে কথাগুলো বললাম অবশ্যই ভিডিওটা শেষ করে তোমরা একবার তোমাদের প্রতিটা জিনিস একবার করে দেখে নিও। কারণ আমি এটা বারবার করে বলছি, তার কারণ হচ্ছে এটাই হচ্ছে লাস্ট চান্স। তো এটাই ছিল ভিডিওর বিস্তারিত আলোচনা। অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। যেহেতু আজকে লাস্ট ডেট সেহেতু সব বন্ধুদেরকেই শেয়ার করবে, কারণ তাদেরও জানা দরকার তাদের যদি একটা ভুল করে থাকে সেক্ষেত্রে আর তারা কোনো রকমভাবে চান্স পাবে না। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।